আজ 25শে বৈশাখ বিশ্বজুড়ে পালিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। সাহিত্য চেতনা থেকে জীবন দর্শন, বহু যুগ ধরে বাঙালির জীবনকে প্রভাবিত করে আসছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার সাহিত্যের স্নিগ্ধ ছায়ায় সমৃদ্ধ করেছে বাঙালি সংস্কৃতিকে। তবে শুধু গল্প, কবিতা, গান, সাহিত্যে সীমাবদ্ধ ছিলেন না কবিগুরু। রোজগার জীবন থেকে শুরু করে পোশাক, জীবনযাপন সব কিছুতেই ছিল তার ভিন্নতা। তাহলে দেখুন তো বিশ্বকবি সম্পর্কে এই জিনিসগুলো আপনার জানা আছে কি না। পোশাকে জোব্বা। রবীন্দ্রনাথ ঠাকুর জোব্বা ঘরানার পোশাক পরতেন। বাড়িতে থাকাকালীন বেশিরভাগ সময় তিনি পরতেন গেরুয়া বা সাদা রঙের জোব্বা আর পায়জামা। পূজা কিংবা সভা সমিতিতে যাওয়ার সময় জোব্বার সঙ্গে তার পরনে থাকত সাদা ধুতি। ঋতু অনুযায়ী নানা রঙের রেশমি উত্তরীয় নেওয়াই ছিল তার শখ। রোজকার রুটিন। নিয়ম মেনে চলতে ভালোবাসতেন রবি ঠাকুর। প্রতিদিন ভোর 4টে তার দিন শুরু হতো। স্নান সেরেই তিনি পূজা করতেন। এরপর সকাল 7টা পর্যন্ত একটানা লিখতেন। সকালের জলখাবার সেরে আবার লেখা শুরু করতেন তিনি। বেলা 11টা পর্যন্ত লিখে দুপুরের জলখাবার খেতেন। দুপুরবেলা পত্রিকা কিংবা বই পড়ে সময় কাটাতেন তিনি। সন্ধ্যে 7টার মধ্যে সারতেন রাতের খাবার। খানিকটা কম বেশি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের এই রুটিন। বিবিধ ছদ্মনাম। বেশিরভাগ মানুষই জানেন রবীন্দ্রনাথের 5টি ছদ্মনাম রয়েছে: ভানু সিংহ, অন্নদাকালী, পাকরাশি, অকপটচন্দ্র লস্কর, দিকশূন্য ভট্টাচার্য এবং ষষ্ঠীচরণ দেব শর্মা। কিন্তু এছাড়াও রবি ঠাকুর অনেকগুলি ছদ্মনাম ব্যবহার করতেন, যা অনেকেরই অজানা। যেমন নবীন কিশোর শর্মন, বাণী বিনোদ, বিদ্যা বিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা। চীনের সরকার তার নাম রেখেছিলেন চু চেন তান। হোমিওপ্যাথিতে বিশ্বাসী। হোমিওপ্যাথি চিকিৎসায় কবিগুরুর বিশ্বাস ছিল। তিনি নিজের জমিদারির প্রজাদের হোমিওপ্যাথিক চিকিৎসার পরিষেবা দিয়েছিলেন। নিজেও এই পদ্ধতিতে চিকিৎসা নিতে পছন্দ করতেন। হেলথ কোঅপারেটিভ তৈরি করে চিকিৎসা সেবা ব্যবস্থার ভারতে রবি ঠাকুরই প্রথম চালু করেন। অভিনয়ে পারদর্শী। 1877 সালে প্রথম অভিনয় করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 16 বছর বয়সে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা এমন কর্ম আর করব না নাটকে তিনি অলীকবাবুর ভূমিকায় মঞ্চে উঠেছিলেন। নিজের লেখা নাটক বাল্মীকি প্রতিভায় তিনি প্রথম বাল্মীকির ভূমিকায় অভিনয় করেন। 1881 সালে 26শে ফেব্রুয়ারি নাটকটি জোড়াসাগর মঞ্চস্থ। রবি ঠাকুরের অভিনয় দেখে নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী বলেছিলেন, রবীন্দ্রনাথই দেশের শ্রেষ্ঠ অভিনেতা। গাছের প্রতি প্রেম। বৃক্ষপ্রেমী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার গানে, কবিতায় ছড়িয়ে আছে অসংখ্য উদ্ভিদ আর ফুলের নাম। শুধু কাব্যেই উল্লেখ রয়েছে 108টি গাছ ও ফুলের নাম। এর মধ্যে বেশ কিছু বিদেশি ফুলের নাম বাংলায় তিনি দিয়েছিলেন, যেমন অগ্নিশিখা, তারাঝরা, নীলমণিলতা, বনপুলক, বাসন্তী এগুলি। খেলাধুলোর প্রতি ভালোবাসা। শুধু সাহিত্যপ্রীতিই নয়, খেলাধুলোতেও সমান উৎসাহ ছিল রবীন্দ্রনাথের। 1911 সালে মোহনবাগান ব্রিটিশ দলকে হারিয়ে শিল্ড জয়ের পর কবিগুরু দে গোল গোল এই বিশেষ কবিতা লিখেছিলেন। এমনকি দেশে জুডো খেলার চর্চা প্রথম রবীন্দ্রনাথের হাত ধরেই শুরু হয়েছিল। বিজ্ঞাপনের জন্য লেখালেখি। কবিগুরুর কাছে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনের লাইন লেখার জন্য আবেদন আসত। তেমনি ব্যবহার করে সন্তোষ লাভ করেছি। এর কালিমা বিদেশি কালির চেয়ে কোনো অংশে কম নয়। কাজল কালি পণ্যের বিজ্ঞাপনের জন্য বিখ্যাত লাইন লেখেন রবীন্দ্রনাথ। নোবেলের টাকায় জনহিতকর কাজ। নোবেল পুরস্কারের প্রাপ্ত টাকা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কৃষকদের জন্য একটি ব্যাংক তৈরি করেন। বাড়ির সংলগ্ন এলাকায় সেতু, রাস্তা ইত্যাদি মেরামতের জন্য তিনি নোবেলের টাকা দান করে দিয়েছিলেন। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।